ব্যথার সমস্যার কারণে এখানে আসছি আমি। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আপনার সাজেশনে, আপনার পরামর্শে, আপনার চিকিৎসায় কিভাবে আরোগ্য লাভ করতে হবে এটাই আমার আল্লাহ ভরসা। এখন কি অবস্থা, একটু আগের সাথে এখন কি পার্থক্য? একটু কম বুঝতে পারছি। কম বুঝতে পারছি। একটু হাঁটা চলা করেন বা একটু নিচে বসেন? বসলাম ওইখানে ট্রেনে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ওঠেন, ওঠার পায়ের শক্তি আছে, একটু হাঁটেন জোরে জোরে, লম্বা ধাপে হাঁটতে হবে। ছেলেকে স্কুলে পাঠাইছেন যখন প্যারেড করতে যেরকম লম্বা ধাপে, তাতে ওনার যে মাসল গুলো আছে এগুলো আবার কিছুটা স্ট্রং হবে। খুবই সুন্দর। আগের থেকে আপনার উনি ছেলে, আগের থেকে হাঁটার গতির কথা বলেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের পেশেন্ট মোহাম্মদ আলী, ওনার বাড়ি পোরশা, বয়স 75 বছর। আচ্ছা, ওনার গত 4 বছর ধরে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এবং 8 বছরের বেশি সময় ধরে কোমরে ব্যথা, এবং উনি নিচে বসতে পারেন না। ওনার আইএসডি আছে, হার্টের প্রবলেম। আপনি একটু বলেন আপনার কি কি অসুবিধা হয়? অসুবিধা মানে কোমরে ব্যথা, আগে থেকে ব্যথা বছর 6-7 থেকে, তখন অল্প ছিল। পায়খানায় স্বাভাবিকভাবে পড়তে পারতাম, একটু কষ্ট হতো। পানি খরচ করার সময় পানি তখন কষ্ট হতো। এমনি চলতে ফিরতে অসুবিধা আছে, কিন্তু কম। গত বছর চিল্লাই গেছে আমার প্রায় আছে ঢাকাতে। ভালোভাবে ছিলাম, চিল্লার থেকে ঘুরে আসার পর কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, পায়খানায় আর স্বাভাবিক বসতে পারে না। তখন কর্মটে পায়খানা, এই ব্যথা অসহ্য ব্যথা, ব্যথার সমস্যার কারণে এখানে আসছি আমি। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আপনার সাজেশনে, আপনার পরামর্শে, আপনার চিকিৎসায় কিভাবে আরোগ্য লাভ করতে হবে এটাই আমার আল্লাহ ভরসা। এখন তাহলে আপনার মেজর সমস্যা হচ্ছে আপনি নিচে বসতে পারতেছেন না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। আর হাঁটতে কি হচ্ছে? হাঁটতে ব্যথা করে, চলছে লাগে, হাঁটতে হাঁটতে হট্ট করে একটু করে হাঁটতে হাঁটতে বাড়ি খাওয়া কেন। আচ্ছা, আমাদেরকে একটু কষ্ট করে একটু হেঁটে দেখাবেন? আমরা মানে আপনার হাঁটাটা একটু দেখতে চাচ্ছি। এখান থেকে হেঁটে যাই, ওই বিছানা, আমাদের যে টেবিল আছে বেডে একটু যাই শোবেন। হ্যাঁ, ব্যথা করে, ওটার উপরে বসে একটু শোন, তারপর উঠে আবার চলে আসেন। ব্যথা করে। এখন বসি, অসুবিধা হয় না বসতে, বসতে অসুবিধা হয়। শোন, বিছানায় শুয়ে উঠতে উঠতেও অসুবিধা, উঠে বসে। হ্যাঁ, সকালে যখন ফজরের নামাজের টাইমে ঘুম থেকে উঠে যখন বলি তখন ব্যথা ব্যথা মানে অসহ্য ব্যথা। এই ধরনের মিনিট 10 ধরে এই কাজ এইভাবে এইভাবে বসা দিয়ে 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 আস্তে করে উঠে কিছু ঢোকা, এইভাবে উঠে তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আবার স্বাভাবিক মতন কমে যায়। ভালো হয় না, কমে যায়। হ্যাঁ, কমে যায়। তারপর উঠে পায়খানাতে যাই, পেশাব করি, করে এসে আবার অযোধ্যা যাওয়া করে নামাজ করি, তখন একটু কমে, অসুবিধা হয়। কিন্তু ফজর টাইমে উঠতে, দুপুরে একটু আরাম করি, দুপুরে উঠতে ওইভাবে 5-7 মিনিট ধরে এভাবে একটু ব্যায়াম করি। তো উনি আমাদের কাছে এসেছিলেন গত 2 সপ্তাহ আগে। তো আমরা তখন উনি মানে কতখানি ওনার উন্নতি করা যাবে সেটার জন্য আমরা একটু ডায়াগনস্টিক ব্লক দিয়েছিলাম। আমরা এখানে বিভিন্ন ধরনের ফাশাল প্লেন হাইড্রো ডিসেকশন করছি, বয়সজনিত কারণে ফাশাল প্লেনগুলো অ্যাডেশন এবং মানে ট্রিগার পয়েন্ট ইনজেকশন দিয়েছি। তো এগুলো করার পরে ওনার ডান সাইডে ব্যথা বেশি ছিল, এখন একটু কমে বাম সাইডেরটা আবার ডান সাইডে বেশি ছিল। বললে আপনাদের চিকিৎসা করার থেকে কমে গেছে, মোটামুটি ধরেন যে অর্ধেক হলেও বেশি, অর্ধেক থেকে 10 আনা, 0.5% কিছু বেশি পরিমাণ আরাম পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা থেরাপিউটিক ইন্টারভেনশন করব। তো আমাদের প্ল্যান ছিল ডান সাইডে করা, কিন্তু যেহেতু ডায়াগনস্টিক ব্লকের পরে এটা যথেষ্ট কম, এটা ট্রিগার পয়েন্ট ইনজেকশন দিয়েছি এবং ফাশাল প্লেনগুলো হাইড্রো ডিসেকশন করেছি আমরা। তো আজকে আমরা বাঁ সাইডে থেরাপিউটিক ইন্টারভেনশন করব।
এরপরে আবার আমরা দেখাবো যে আমাদের আমরা এই মাত্র থেরাপিউটিক ইন্টারভেনশন করেছি। আমরা দুই সাইডেই তার হলো ফাশাল প্লেনগুলো হাইড ডিসেকশন করেছি এবং কিছু ট্রিগার পয়েন্ট ইনজেকশন দিয়েছি এবং L4-5-S1 ফ্যাসেট জয়েন্ট ব্লক করেছি ইন্টারআর্টিকুলার। তো আপনার এখন কি অবস্থা, একটু আগের সাথে এখন কি পার্থক্য? একটু কম বুঝতে পারছি। কম বুঝতে পারছেন? একটু হাঁটাচলা করেন বা একটু নিচে বসেন। আপনি বলতেছিলেন আপনি নিচে বসতে পারেন না, আমাদের কমোডে পায়খানা করেন। তো আপনি একটু আমাদেরকে দেখান, একটু একটু আগে তো আমরা দেখাইছি আগের অবস্থা, এখন একটু দেখি আমরা কি অবস্থা আপনার, কি ইমপ্রুভমেন্ট। কমোডে পায়খানা করে আমি এখন বসলাম পায়খানা ট্রেনে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ওঠেন, ওঠার পায়ের শক্তি আছে, একটু হাঁটেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, ওঠেন। এটাও কিন্তু একটা ব্যায়াম, যতবার এরকম করবে ততই মাসল ফিটনেস চলে যাবে। কমর বাদ দিয়ে এর মধ্যে যদি এরকম করে পারে করলো, আর না হলে কমপ্লিট পায়খানা করলো, কিন্তু ব্যায়াম করার জন্যই শুধু এটা করলো, তাইলেও আমাদের কোনো আপত্তি নেই। একটু হাঁটেন। হ্যাঁ, জোরে জোরে লম্বা ধাপে হাঁটতে হবে। ছেলেকে স্কুলে পাঠাইছেন যখন প্যারেড করতে, যেরকম লম্বা ধাপে, তাতে ওনার যে মাসল গুলো আছে এগুলো আবার কিছুটা স্ট্রং হবে। খুবই সুন্দর। আগের থেকে আপনার উনি ছেলে, আগের থেকে হাঁটার গতির কথা বলেন অনেক ব্যাস। আলহামদুলিল্লাহ, ব্যথা বুঝতে পারছি। আসেন, বসেন। ধন্যবাদ। আল্লাহ ভরসা। আমাদের টার্গেট হচ্ছে এই অবস্থায় ওনাকে ব্যথার যে ওষুধগুলো রয়েছে, আমরা ব্যথার ওষুধগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিব। উনি একটা কার্ডিয়াক পেশেন্ট, আইএলটি পেশেন্ট। আর এইভাবে বসাতে হবে, পেছনে হেলান দিয়ে ছাড়া বসবে না, যেখানে বসবে পেছনে চেয়ারে হেলান দিয়ে বসবে। আমরা পাশাপাশি কিছু এক্সারসাইজ শিখাই দিয়েছি। এই এক্সারসাইজগুলো করার সাথে সাথে ওনার যে ব্যাকের যে মাসেলগুলো আছে, হিপের মাসেল, মানে গ্লুটিয়াল মাসেল এবং থাই মাসেল, এগুলোকে আমরা স্ট্রেনথেন করব। তো 15 দিন পরে আরেকবার আপডেট দিব ইনশাআল্লাহ। আমরা আশা করতেছি যে আমরা কিছু ভিটামিন দিচ্ছি এবং অন্যান্য ওষুধ দিচ্ছি। এই ওষুধগুলো শেষ হওয়ার পর উনি হয় একটা ওষুধ খাবে, হয়তো নাপাডল টাইপের কিছু, না হলে কোনো ওষুধ ছাড়াই মোটামুটি এই 75 বছর থেকে 76 বছর উনি আগের আরো 5-7 বছরের থেকে মোটামুটি ভালো সময় কাটাবেন। এইটাই শুভকামনা থাকবে রোগীর জন্য। আশা করি ইনশাআল্লাহ উনি সামনের দিনগুলোতে আরো সুস্থ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।